নুন আনতে পান্তা ফুরায়। অনেক আর্জেন্টাইনের অবস্থা এখন এমন। ভয়াবহ অর্থনৈতিক সংকটে দেশটির সিংহভাগ মানুষ। অর্থনীতির জাতাকলে পিষ্ট হচ্ছে নিত্যদিন। জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে বইছে ঋণের বোঝা। কিন্তু দারিদ্র্যের এই বোবা কান্না পৌঁছাচ্ছে না প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের প্রাসাদে। ক্ষমতার চশমায় দারিদ্র্য দেখতে পাচ্ছেন না তিনি। তার চোখে আর্জেন্টিনার অর্থনীতি এখন চাঙ্গা, যার সুফল ভোগ করছে দেশটির নাগরিকরা। মূলত আর্জেন্টিনায় দীর্ঘদিন ধরেই ঋণ একটি বড় সমস্যা, কিন্তু সেই সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি খাবার কিনতেও ঋণ নিতে বাধ্য হচ্ছেন অনেকে। এই যেমন ৪৩ বছর বয়সী ডিয়েগো নাকাসিও। দীর্ঘ ২৫ বছর কঠোর পরিশ্রম করে গাড়ি বাড়ি করেছিলেন। তিনি একজন চাকরিজীবী, তার স্ত্রীও চাকরি করছেন, অথচ যে বেতন পাচ্ছেন দুজনে তা দিয়ে মাসের ১৫ দিনও পার করতে পারছেন না। ফলে বাকি দিনগুলো পাড়ি দিতে অতিরিক্ত কাজ করতে হচ্ছে তাকে। তবে সমস্যা হলো সব সময় কাজ মিলছে না, যে কারণে কখনো বাজার করতে ঘরের জিনিসপত্র বিক্রয় করছেন, আবার কখনো ঋণ কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হচ্ছে তাকে। নাকাসিওর মতো এমন অবস্থা এখন অনেকেরই। ধার করে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সময় মতো কিস্তি দিতে না পারলে সেই সমস্যা আরও বাড়ছে। ফলে চরম মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিন কাটছে অনেকের। আর্জেন্টিনা গ্রান্দে নামে একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক মানুষ তাদের সঞ্চয় ভাঙছেন, জিনিসপত্র বিক্রি করছেন অথবা ব্যাংক বা আত্মীয়দের কাছ থেকে ঋণ নিচ্ছেন নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে। আরেকটি সংস্থা ফুন্দাসিওন পেনসার এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩% আর্জেন্টিনীয় খরচ কমাতে বিভিন্ন কাজ বা সেবা বাদ দিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি যখন এমন, তখন ভিন্ন কথা বলছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ২০২৩ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া মিলেইয়ের ভাষ্য, তার সরকারের কঠোর মিতব্যয়ী অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য বাজেট ঘাটতি কমানো ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। আর এই নীতি বাস্তবায়নের ফলে আর্জেন্টিনার অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং লাখ লাখ মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছে। হাভিয়ের মিলেই এমন দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ব্যাংকিং ও কৃষি খাতে প্রবৃদ্ধি হলেও উৎপাদন ও বাণিজ্য খাতে বড় ধরনের পতন হয়েছে। চাহিদা কমে যাওয়ায় অনেক কারখানা ও দোকান বন্ধ হয়ে গেছে। স্বাধীন খাদ্য খুচরা বিক্রেতাদের হিসাব মতে খাদ্যপণ্যের বিক্রি কমেছে ১২.৫%। তাছাড়া বিদেশি সস্তা পণ্যের আমদানি বাড়ায় অনেক কারখানা ও ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। এদিকে সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে সুপার মার্কেটে কেনাকাটার প্রায় অর্ধেকই ক্রেডিট কার্ডে পরিশোধ করা হচ্ছে। তাছাড়া ঋণ নেওয়া ও ঋণ খেলাপির হার দুটোই বেড়েছে। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী প্রায় ১১% ব্যক্তিগত ঋণ পরিশোধ হয়নি, যা ২০১০ সালের পর সর্বোচ্চ। ৪৯ বছর বয়সী গ্রিসেলদা কুইপিলদোর পরিবার এক কঠিন চক্রে আটকা পড়েছেন। পরিবারের কয়েকজন সদস্য মিলে কাজ করলেও মাস পার করতে পারছেন না। ১৮ তারিখের মধ্যেই টাকা শেষ হয়ে যাচ্ছে, এরপর ঋণ নিতে হচ্ছে, আর বেতন পেলে সেই ঋণ ও বিল পরিশোধ করতে হচ্ছে। এই চক্রে তিনি আটকা পড়ে আছেন। তার মতো এই গল্প এমন লাখো আর্জেন্টাইনের। এমন প্রেক্ষাপটে এই সমস্যা সমাধানের জন্য পরিবারগুলোকে সহায়তা দেওয়ার দাবি উঠেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের সঙ্গে তাল মিলিয়ে বেতন বাড়ানোর। কিন্তু হাভিয়ের মিলেইয়ের ক্ষমতার চোখে ধরা না পড়া এই সমস্যার সমাধান করবে কে?